নমস্কার, অ্যাস্ট্রো শ্রাবণীতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে চন্দ্র। চন্দ্র আমাদের জীবনে কি প্রভাব ফেলে এবং একটা জাতক বা জাতিকার সেই প্রভাবে তার জীবনে কতটা উন্নতি করতে সক্ষম হয় সেটাই কিন্তু আজ বিচার্য বিষয়। তার সাথে সাথে ভিডিওর শেষে ছন্দকে কিভাবে আরো বেশি এনহান্স করব, আরো বেশি তার প্রভাবকে আমরা পজিটিভ প্রভাবকে আমরা কিভাবে অ্যাবজর্ব করব, তার কিছু উপায় ভিডিওর শেষে আমি বলে দেব। তাহলে ভিডিওটি পুরোটা দেখবেন। চন্দ্র মূলত কিন্তু জোডিয়াকের মানে কালপুরুষের চতুর্থ ভাবের অধিপতি। এই চতুর্থ ভাবের অধিপতি হওয়ার জন্য চতুর্থ ভাবের যা যা কারকতা রয়েছে সেগুলির উপরে কিন্তু যে প্রভাব রয়েছে সেই প্রভাবগুলো কিন্তু চন্দ্রর দ্বারাই কিন্তু পরিচালিত হয়। আমাদের সবকিছু যত আবেগ রয়েছে, আমাদের মধ্যে যত রকমের আবেগ ইমোশন যা রয়েছে সেগুলোর কিন্তু কেন্দ্রবিন্দে রয়েছে আমাদের মন। আর এই মনকে কিন্তু চালনা করছে কে? না, চন্দ্র। তাহলে চন্দ্র আমাদের মনকে চালনা করছে, তার সাথে সাথে মানে হচ্ছে চন্দ্রই হচ্ছে আমাদের মনের কারকতা। এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস রয়েছে যেটা হচ্ছে আমাদেরকে খুব সুস্থ স্বাভাবিকভাবে সামাজিক জীব হিসাবে সমাজে বসবাসযোগ্য করেও কিন্তু তোলেন চন্দ্র। এই চন্দ্রের প্রভাব যদি না থাকে তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে সামাজিক জীব হিসাবে কিন্তু পরিগণিত হতে পারবো না। তাহলে কারোর হরোস্কোপে যদি চন্দ্র খুব খারাপ হয়ে থাকে তাহলে কি এখান থেকে কি ধরা যেতে পারে বা কি উঠে আসতে পারে যে সে খুব একটা সামাজিক ব্যক্তি নন। মানে এরকম ধরনের যারা ক্রাইম করেন, অসামাজিক কাজ করেন, তাদের হরোস্কোপে অবশ্যই দেখা যাবে যে চন্দ্র কিন্তু খুব একটা ভালো পজিশনে, খুব একটা ভালো কি ভালো পজিশনেই নেই। তাই জন্যই কি তারা কিন্তু অ্যান্টি সোশ্যালের মতো কাজ কিন্তু করে থাকে, মানে সমাজ বহির্ভূত কাজকর্ম। তার সাথে সাথে চন্দ্র কিন্তু সত্যগুণী। সেই কারণে কিন্তু চন্দ্রের মধ্যে কোনো স্বার্থপরতা নেই। চন্দ্র একটা জলগ্রহ, তাই জন্য চন্দ্রের যেখানে যে রূপে তাকে দেওয়া হবে সেই রূপ সে কিন্তু গ্রহণ করবে। তার মানে সেই ব্যক্তি সেই রূপ গ্রহণ করতে সক্ষম হন যার মধ্যে অহং বোধ থাকে না বা আমিত্ব থাকে না। সেই জিনিসকেও কিন্তু রিপ্রেজেন্ট করে চন্দ্র। তাহলে চন্দ্রের এই গুণগুলো খুব কারকতাগুলো আমাদের জীবনে কিন্তু সব সময় কিন্তু প্রভাব বিস্তার করছে। আমরা হয়তো কখনো কখনো সেগুলোকে ইগনোর করি বা বুঝতে পারি না বা তার ডেপথে যেতে পারি না, কিন্তু এগুলো কিন্তু সব চন্দ্র দ্বারাই কিন্তু চালিত। তাছাড়া চন্দ্রের যে আরো কিছু কারকতা রয়েছে সেগুলো কিন্তু যথাক্রমে এরকম যে স্বদেশ, গৃহ, মাতা, মমতা, ভালোবাসা, সুখ, স্বাচ্ছন্দ্য, পরিবার, গৃহ, স্বাচ্ছন্দ্যের সাথে জীবনযাপন করা, সহমর্মিতা, জীবনের প্রথম শিক্ষা গ্রহণ, রাতের ঘুম, অনাড়ম্বর জীবনযাপন করা, তার সাথে আগেই বললাম সামাজিকতা, এই সবই কিন্তু চন্দ্রই কিন্তু রুল করে থাকে আমাদের জীবনে। তাহলে সেই ক্ষেত্রে দেখতে গেলে চন্দ্রের প্রভাব কিন্তু আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। এর সাথে সাথে চন্দ্র যদি কারোর হরোস্কোপে খারাপ হয়ে থাকে, মানে হচ্ছে খারাপ অ্যাসপেক্টে থাকে বা কোনো খারাপ গ্রহের সঙ্গে যুক্তি করে থাকে, তাহলে কি প্রভাব হবে? তাহলে অবশ্যই কিন্তু
সেখানে সেই ব্যক্তি কিন্তু সঠিক ডিসিশন সবসময় নিতে পারবে না। তার মধ্যে একটা মানসিক চঞ্চলতা থাকবে এবং ইমোশন অনেক বেশি কাজ করবে। আর সেই ইমোশন কাজ করার ফলে কিন্তু দেখা যাবে যে সে সঠিক মানুষ চিনতে পারবে না এবং প্রতারিত হবে। কেননা সঠিক জায়গায় সঠিক ব্যক্তিকে চয়ন না করার জন্য। তার সাথে সাথে ঠান্ডা লাগার প্রবণতা থাকবে। সঙ্গে সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্যও কিন্তু খারাপ থাকবে। তার সাথে সাথে হাইপার অ্যাক্টিভিটি কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। তাহলে চন্দ্রের এতগুলো জিনিস কিন্তু চন্দ্র রুল করছে আমাদের জীবনে। তার সাথে সাথে চন্দ্র কিন্তু হরোস্কোপে কিরকম অবস্থায় রয়েছে সেটাকে দেখে কিন্তু বিচার করা হয়ে থাকে একটা ব্যক্তি সে মানসিক দিক থেকে সে কতটা স্ট্রং, তার কোনো মেন্টাল ডিসঅর্ডার আছে কিনা সেটা থেকেও কিন্তু এই চন্দ্র থেকেই কিন্তু সেটা বোঝা যায় যে মেন্টাল ডিসঅর্ডারে তিনি কোনো কারণে ভুগছেন কিনা। এত কিছুর পরে কিন্তু আমরা চন্দ্রকে ইগনোর করতে পারি না বা অবহেলা করতে পারি না। তাই জন্য আমাদের জীবনে চন্দ্রের একটা বিশাল বড় একটা রোল আছে এবং এইটাকে আমরা আরো বেশিভাবে আমাদের জীবনে যাতে সুন্দর সুষ্ঠুভাবে হয়ে থাকে তার জন্য দুটো উপায় আমি আপনাদেরকে বলবো। দুটো উপায়ের মধ্যে হচ্ছে পূর্ণিমার দিন পায়েস রান্না করবেন। পায়েস রান্না করে সেদিন কিন্তু খাবেন না পায়েসটা। পায়েসটা ভগবানকে প্রসাদ রূপে দেবেন। দিয়ে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবেন। তার পরের দিন সেটা খাবেন। তাতে কি হবে? তাতে সুখ, শান্তি, আমাদের মানসিক শান্তির কিন্তু সবথেকে বড় স্রোত হচ্ছে চন্দ্র। কেন মানসিক শান্তির সবথেকে বড় স্রোত চন্দ্র? তার পেছনে কারণ হচ্ছে পৃথিবীর সবথেকে কাছে হচ্ছে চন্দ্র। তাই জন্য চন্দ্রের প্রভাব আমাদের শরীর, মন সবকিছুর উপরে। তার সাথে সাথে আরেকটা জিনিস করতে পারেন চন্দ্রকে ভালো রাখার জন্য, সেটা হচ্ছে মায়ের সঙ্গে ভালো সম্পর্ক। মায়ের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুললে আমাদের চন্দ্র কিন্তু অটোমেটিক্যালি খুব ভালো পাওয়ারফুল হয়ে যাবে। মায়ের সাথে সুসম্পর্ক। তা বলে এই নয় যে কখনো কখনো সবসময় সম্পর্ক বজায় রাখার জন্য অনেক কিছু আম মানে যুক্তিযুক্ত নয় এরকম জিনিসকে মেনে নেওয়া, তা কিন্তু বলা হচ্ছে না। বলা হচ্ছে সুসম্পর্ক রাখা এবং দরকার বিশেষ পড়লে অবশ্যই যদি যুক্তিহীন কোনো কিছু ঘটনা বা কথাবার্তা হয়, সেটাকে বলা, বোঝানো, কিন্তু মনের দিক থেকে কিন্তু মায়ের সাথে একটা ভালো সুসম্পর্ক গড়ে তোলা। তাতে কিন্তু আমাদের চন্দ্র অনেক বেশি স্ট্রং হয়ে যায় এবং আমরা চন্দ্র যে জিনিসগুলোকে আমাদের জীবনে প্রভাবিত করে সেগুলো থেকে আমরা পজিটিভ এনার্জি বা পজিটিভ ভাইবস কিন্তু পেতে থাকি বা আমাদের জীবনে উন্নতি সাধন হতে থাকে। তাহলে আমরা কিন্তু চন্দ্রকে এইভাবে নারিশমেন্ট করতে পারি। তাহলে আমাদের জীবনও কিন্তু সুন্দর আ এবং শান্তিপূর্ণ হবে। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। নমস্কার।